গম্ভীর হয়ে বলল, আজ থেকে 3 বছর আগে প্রতিদিনের মতো এই জানলা দিয়ে আমার মেসো আর 2 মামা শিকারে বেরিয়েছিলেন। তাদের সাথে ছিল তাদের পোষা ব্রাউন স্প্যানিয়েল। এটা ছিল তাদের সবচেয়ে প্রিয় অভ্যেস, সবচেয়ে প্রিয় খেলা। কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেননি। শিকারের মাঠে যাওয়ার পথে হঠাৎ রাস্তা ভেঙে এক ভয়ঙ্কর ধস নামে। মাটির তলায় চাপা পড়ে জীবন্ত সমাধি হয় তাদের। সেই বছর বর্ষা এতটাই প্রবল হয়েছিল যে অনেক নিরাপদ জায়গাও ভেঙে পড়েছিল। তাদের দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের 5 মিশালি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের এক অনন্য সৃষ্টি, দ্য ওপেন উইন্ডো। গল্পটি লিখেছেন সাকি আর এর বঙ্গানুবাদ করেছেন দিব্য মিত্র। সাকি আসল নাম H.H. মুনরো বা হেক্টর হিউ মুনরো। ইংরেজি ছোট গল্পের জগতে এক বিস্ময়। তার লেখায় থাকে তীক্ষ্ণ রসিকতা, অদ্ভুত মোড় আর মানুষের মনস্তত্ত্বকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার অসাধারণ ক্ষমতা। ছোট ছোট গল্প, কিন্তু প্রতিটিতে এমন এক টুইস্ট থাকে যা পাঠককে শেষ মুহূর্তে চমকে দেয়। আজও তার দ্য ওপেন উইন্ডো, সিডনি ফাস্টার, দ্য স্টোরি টেলার এইসব গল্প বিশ্বজুড়ে পাঠকদের মুগ্ধ করে চলেছে। ডার্ক হিউমার, আইরনি আর সারপ্রাইজ এন্ডিং, এই 3 উপাদানকে সাকি এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আজকের গল্পে আমাদের সঙ্গে রয়েছেন ইয়োর সংস্টার চ্যানেলের শুভপ্রিয় ঘোষ। তার চ্যানেলে তিনি বিভিন্ন ধারার গান পরিবেশন করেন। আজ তিনি এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। আমাদের পাশে থাকার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এবার আর দেরি নয়, শুরু হচ্ছে সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। বিকেলের পড়ন্ত রোদ গ্রামের প্রান্তে ধীরে ধীরে মিশে যাচ্ছে। হালকা ঠান্ডা বাতাস বইছে, দূরের নদী নীরবে প্রবাহিত হচ্ছে, আর মাঝে মাঝে দূর দূরান্ত থেকে ভেসে আসছে কাকের ডাক। চারপাশে শান্তি বিরাজ করছে, তবুও ফ্র্যাম্পটনের মনে কাজ করছে এক অদ্ভুত অস্থিরতা। মিস্টার ফ্র্যাম্পটন নাটল চুপচাপ বসে আছেন। বাহ্যিকভাবে তিনি স্থির, কিন্তু মনে যেন কেমন এক ভীতিকর দ্বিধা ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি শরীর সারানোর উদ্দেশ্যে তিনি এই গ্রামে এসেছেন। ডাক্তার বলেছেন তার স্নায়ু রোগের জন্য কাজ থেকে বিরতি নিয়ে শান্ত গ্রামীণ পরিবেশে সময় কাটানো বিশেষ জরুরি। গ্রামের নিরিবিলি পরিবেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু অচেনা মানুষের সঙ্গে মুখোমুখি হওয়া, তাদের সাথে যোগাযোগ, এগুলো তার কাছে যেন আরও ভয়ানক মনে হচ্ছে। শান্তি, প্রকৃতি, কোনো কিছুই তাকে স্বস্তি দিতে পারছে না। মনে এক অদৃশ্য উৎকণ্ঠা ঘন হয়ে উঠছে। তিনি এখন গ্রামে এসেছেন মিসেস স্যাপেলটনের বাড়িতে। এখানে আসার কোনো ইচ্ছেই তার ছিল না, কিন্তু তার দিদি বিশেষভাবে মিসেস স্যাপেলটনের বাড়িতেই ওঠার পরামর্শ দিয়েছিলেন। ফ্র্যাম্পটনের দিদি কয়েক বছর আগে এ গ্রামে কিছু সময় কাটিয়েছিলেন, তাই তিনি জানতেন এখানে কাকে ঠিকভাবে ভরসা করা যায়। 1 সপ্তাহ আগে যখন তার দিদি জিনিসপত্র গুছিয়ে দিতে এসেছিলেন, তিনি বলেছিলেন, আমি জানি তুমি গ্রামে গেলে কি করবে।
তুমি সেখানে গিয়ে সব সময় ঘরের ভেতর নিজেকে বন্দি করে রাখবে আর অন্য কারোর সঙ্গে কথাও বলবে না। এতে তোমার স্নায়ু রক্ত কমবে নাই, বরং বাড়তে পারে। আমি সেখানে কয়েক বছর ছিলাম, তাই আমি আমার পরিচিত কিছু মানুষের কাছে তোমার পরিচয়পত্র দেব। তাদের মধ্যে অনেকেই খুবই ভালো মনের মানুষ। ফ্র্যাম্পটন ভাবছিলেন মিসেস স্যাপেলটন, যার কাছে তিনি সেই পরিচয়পত্র নিয়ে এসেছেন, তিনি সেই ভালো মনের মানুষদের মধ্যে পড়েন কিনা। তাকে অভ্যর্থনা জানালো একজন আত্মবিশ্বাসী, প্রায় বছর 15 বয়সী এক কিশোরী। সে বলল, আপনি আসুন, বসুন। আমি ভেরা, মিসেস স্যাপেলটন আমার মাসি। উনি একটু কাজে ব্যস্ত, এখনই নিচে আসবেন। ততক্ষণ আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। ফ্র্যাম্পটন একটু ইতস্তত করে কাপা গলায় বলে উঠলেন, বেশ তো, এ তো আমার সৌভাগ্য। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। মনে মনে ভাবছিলেন এমন কি বলা যায় যাতে এই কিশোরীও খুশি থাকে, আবার মিসেস স্যাপেলটনের মর্যাদাও বজায় থাকে। কিন্তু সঙ্গে সঙ্গে উপলব্ধি করলেন এই মানুষের সঙ্গে ভাবনা চিন্তা করে কথা বলা তার জন্য একেবারেই সহজ নয়। এই করতেই না তার স্নায়ুরোগ আরও বাড়তে পারে। ফেরা এক দৃষ্টে ফ্র্যাম্পটনের দিকে চেয়ে থাকে। ফ্র্যাম্পটনের মনে হঠাৎ এক চাপা অস্বস্তি জাগে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ভেরা জিজ্ঞেস করল, আপনি এখানে কি বেশি কাউকে চেনেন? ফ্র্যাম্পটন খানিক দ্বিধাভরে বললেন, সেভাবে কাউকেই না। আমার দিদি কয়েক বছর আগে এখানে রেক্টরির কাছে থাকতেন, হয়তো বছর 4 হবে। তিনি এখানে কিছু মানুষের কাছে আমার পরিচয়পত্র পৌঁছে দিয়েছেন। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠে যেন গভীর অনুশোচনা মিশে যায়। ভেরা কৌতূহল ভরে জিজ্ঞেস করল, ও, তাহলে তো আপনি আমার মাসির ব্যাপারে সত্যিই কিছু জানেন না। ফ্র্যাম্পটন বললেন, শুধু নাম আর ঠিকানা ছাড়া কিছুই জানি না। মনের ভেতরে তিনি ভাবছিলেন মিসেস স্যাপেলটন কি বিবাহিত নাকি বিধবা। যদিও ঘরের আসবাবপত্র দেখে মনে হয় না এখানে কোনো পুরুষের উপস্থিতি নেই, তবু তার মনে এক অজানা সন্দেহ ঘন হয়ে উঠছে। ভেরা আরও বলল, তাহলে তো আপনি মাসির জীবনের সবচেয়ে দুঃখের ঘটনাটা জানেন না নিশ্চয়ই। বছর 3 আগে ঘটেছিল, কাজেই আপনার দিদিরও এটা জানার কথা নয়। দুঃখের ঘটনা? ফ্র্যাম্পটন জিজ্ঞেস করলেন। তার মনে হলো এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশে এমন কোনো দুঃখের ঘটনা যেন মানায় না। ভেরা বলে উঠল, আপনি নয়তো অবাক হচ্ছেন, এই অক্টোবরের বিকেলবেলায় আমি কেন এত বড় জানলাটা খুলে রেখেছি। এ কথা বলতে বলতে সে ইশারা করলো একটি বিশাল ফ্রেঞ্চ জানলার দিকে, যেটা সরাসরি বাগানের দিকে খোলা। ফ্র্যাম্পটন খানিকটা চমকে গিয়ে বললেন, হ্যাঁ, বছরের এই সময় আবহাওয়া তো এখনো গরমই থাকে। তবে এই জানলার সঙ্গে কি সেই দুঃখজনক ঘটনার কোনো সম্পর্ক আছে? ভেরা এবার গম্ভীর হয়ে বলল, আজ থেকে 3 বছর আগে প্রতিদিনের মতো এই জানলা দিয়ে আমার মেসো আর 2 মামা শিকারে বেরিয়েছিলেন। তাদের সাথে ছিল তাদের পোষা ব্রাউন স্প্যানিয়েল। এটা ছিল তাদের সবচেয়ে প্রিয় অভ্যেস, সবচেয়ে প্রিয় খেলা। কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেননি। কিছুটা থেমে নিয়ে এসে আবার বলল, শিকারের মাঠে যাওয়ার পথে হঠাৎ রাস্তা ভেঙে এক ভয়ঙ্কর ধস নামে। মাটির তলায় চাপা পড়ে জীবন্ত সমাধি হয় তাদের। সেই বছর বর্ষা এতটাই প্রবল হয়েছিল যে অনেক নিরাপদ জায়গাও ভেঙে পড়েছিল। তাদের দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত বলে ভেরা থামল। শেষের দিকে তার গলা কেঁপে উঠল আর কণ্ঠ যেন হঠাৎ থমকে গেল। ভেরার কথা শেষ হতেই ফ্র্যাম্পটনের বুকটা হালকা কেঁপে উঠল। অদ্ভুত এক দুঃখের স্রোত যেন তাকে ক্রাশ করল। এত বড় মর্মান্তিক ঘটনায় মানুষের জীবন কিভাবে মুহূর্তে বদলে যেতে পারে
এই উপলব্ধি তাকে নীরবে স্পর্শ করল। তিনি চোখ নামিয়ে ফেললেন, যেন ভেরার চোখের দিকে তাকিয়ে থাকা তার পক্ষে আর সম্ভব হলো না। মনে হলো এই বাড়িতে আসা কি ঠিক হয়েছে? এমন এক বাড়িতে তিনি আশ্রয় খুঁজতে এসেছেন যেখানে প্রতিদিন খোলা জানলাটা যে শুধু বাতাস নয়, স্মৃতি আর বেদনাও ভেতরে ডেকে আনে। এক মুহূর্তের জন্য ফ্রেমটনের ভেতরে তীব্র দ্বিধা জেগে উঠল। এখানে তার উপস্থিতি কি অনধিকার প্রবেশের মতো নয়? ঠিক তখনই ভেরা আবার ধীর কণ্ঠে বলল, সেই দিন থেকে মাসি প্রতিদিন মনে করে আসছেন তারা ঠিক এই জানলাটা দিয়েই একদিন ফিরে আসবে। তাই প্রতিদিন বিকেলবেলায় সূর্যাস্ত না হওয়া অব্দি এই জানলাটা খোলা থাকে, শুধুই তাদের ফিরে আসার আশায়। কথাগুলো বলেই ভেরা খানিকটা থামল, তারপর অত্যন্ত সহানুভূতির সাথে যোগ করল, তাছাড়ি মাসি কতবার যে আমাকে বলেছেন সেদিন আমরা ঠিক কেমন করে বেরিয়েছিল। মেশো তার সাদা ওয়াটারপ্রুফ কোটটা কাঁধে ঝুলিয়ে বেরোলেন, আর ছোট মামা রানী তখনও সে গানটা গাইছিলেন, বার্টি ওয়াই ডু ইউ বাউন্ড। ওই গানটা দিয়ে ছোট মামা সবসময় মাসিকে খেপাতেন, কারণ মাসির সেই গান ভীষণ অপছন্দ। জানেন তো, এমন শান্ত সন্ধ্যায় যখন বাতাস থমকে যায়, আমারও মাঝে মাঝে অদ্ভুতভাবে মনে হয় যেন তারা সত্যিই এই জানলাটা দিয়ে হেঁটে ভেতরে আসবেন। কথা শেষ করে ভেরা নিঃশব্দে চুপ করে গেল। তার গলার স্বরে এমন এক অদ্ভুত আবহ তৈরি হলো যে ফ্রেমটনের বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, নীরবতার মধ্যে কোথাও যেন এক অদৃশ্য এক চাপা স্রোত বয়ে চলেছে। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলেন মিসেস স্যাপেলটন। হঠাৎ যেন ফ্র্যাম্পটনের বুক হালকা হলো। ভেরার সঙ্গে আলাপচারিতা তার মনে যে এক ধরনের অজানা শঙ্কা জাগিয়ে তুলেছিল, তা থেকে যেন খানিকটা মুক্তি পেলেন তিনি। মিসেস স্যাপেলটন অত্যন্ত ভদ্রভাবে দেরি হবার জন্য দুঃখ প্রকাশ করলেন। নমস্কার, আপনি মিস্টার ফ্রেম্পটন নাটল? আমি মিসেস মেরি স্যাপেলটন। আশা করি ভেরা আপনাকে যথেষ্ট সময় দিতে পেরেছে। স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। হ্যাঁ, ও তো নানা ধরনের গল্পই করছিল। একরকম জোর করে হাসি এনে জবাব দিলেন ফ্র্যাম্পটন। আমি আশা করছি এই জানলাটা খোলা থাকায় আপনার কোনো অসুবিধা হবে না। বললেন মিসেস স্যাপেলটন। তারপর সামান্য থেমে আবার যোগ করলেন, আসলে আমার স্বামী আর দুই ভাই শিকার করতে বেরিয়েছে, খুব শিগগিরই ফিরবে। আর ওরা সবসময় এই জানলাটা দিয়েই ঢোকে। আজ তো ওরা জলকাদায় ভরা মাঠে শিকারের খোঁজে বেরিয়েছে। ওরা যদি দরজা দিয়ে ঢোকে, আমার এই সুন্দর কার্পেট একেবারে নষ্ট করে দেবে। তাই জানলাটাই খোলা রাখা হয়। আপনার পুরুষেরা হয়তো এসবের গুরুত্ব বুঝবেন না। ফ্র্যাম্পটনের মনে আবারও অস্বস্তি ফিরে এলো। মিসেস স্যাপেলটন এক দৃষ্টে তাকিয়ে আছেন সেই খোলা জানলার দিকে। ফ্র্যাম্পটনের হঠাৎ মনে হলো আজকের এই দিনেই হয়তো 3 বছর আগে ঘটেছিল সেই ভয়াবহ দুর্ঘটনা, আর তিনিও যেন ঠিক সেই অভিশপ্ত দিনেই এসে পড়েছেন এই বাড়িতে। ফ্র্যাম্পটন আস্তে আস্তে নিজের অসুখের প্রসঙ্গে বলতে শুরু করলেন। আমি আসলে কিছুদিনের জন্য স্বাস্থ্য ফিরিয়ে আনতে এখানে এসেছি। আমার দিদি একসময় এখানে রেক্টরির পাশে থাকতেন। উনি আপনাদের পরিচয় দিয়েছিলেন এবং এখানকার পরিবেশের কথা বলেছিলেন। আসলে আমার স্নায়ুর সমস্যা বেশ গুরুতর। ডাক্তারের কড়া নির্দেশ, কিছুদিনের জন্য সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, কাজকর্ম থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে কোনো উত্তেজনা কিংবা অতিরিক্ত ব্যায়াম একেবারেই বারণ। এটুকু বলে তিনি সামান্য থামলেন, কিন্তু মিসেস স্যাপেলটনের দিক থেকে কোনো উত্তর এলো না। সেই নীরবতায় ফ্র্যাম্পটন আরও খানিকটা অস্বস্তি বোধ করলেন। তিনি আবার বলতে শুরু করলেন, ডাক্তার কোনো ওষুধ বা বিশেষ পথ্যের ওপর জোর দেননি। কেবল বলেছেন গ্রামে এসে শান্ত পরিবেশে থাকলেই হয়তো আমার স্বাস্থ্য ফেরার সম্ভাবনা আছে। কথা শেষ হতেই হঠাৎই মিসেস স্যাপেলটন
উদাসভাবে হাই তুলে অন্যমনস্ক স্বরে বলে উঠলেন। ওরা জোর করলো না? পরক্ষণেই মিসেস স্যাপেলটনের মুখ যেন আলোয় ভরে উঠল। ভেতরে ভেতরে তিনি ভীষণ উৎসুক হয়ে উঠলেন। তবে তার উৎসাহের লক্ষ্য মোটেও ফ্রেম্পটনের কথা নয়। অবশেষে ওরা ফিরলো, বলে উঠলেন মিসেস স্যাপেলটন। একেবারে চায়ের সময়। ভালো করে দেখুন, চোখের ওপর পর্যন্ত কাদায় ভিজে একদম চেনাই যাচ্ছে না। ফ্রেম্পটনের বুক ধড়ফড় করে উঠল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভেরার দিকে তাকালেন। দেখলেন ভেরা নিঃশব্দে স্থির দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে আছে। তার চোখে মুখে আঁকা পড়েছে অদ্ভুত আতঙ্কের ছাপ। ফ্রেম্পটনের শরীর কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে ঘুরে তাকালেন সেই খোলা ফ্রেঞ্চ জানলার দিকে। গোধূলির আধো অন্ধকারে দেখা গেল বাগান ধরে এগিয়ে আসছে তিনটি ছায়ামূর্তি। প্রত্যেকের হাতেই বন্দুক, আর তাদের মধ্যে একজনের কাঁধে ঝোলানো রয়েছে সাদা রঙের কোট। তাদের পায়ের কাছে অলস ভঙ্গিতে হাঁটছে এক ক্লান্ত ব্রাউন স্প্যানিয়েল। যখন তারা বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছে, তখনই ভেসে এলো একটি গলা, কেউ যেন গাইছে। ফ্রেম্পটনের ভেতরটা শিউরে উঠল। তিনি আর স্থির থাকতে পারলেন না। এক লাফে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে তুলে নিলেন টুপি আর ছড়ি। তারপর কোনো দিকে না তাকিয়েই ছুটে বেরিয়ে গেলেন হলঘরের দরজা পেরিয়ে, নুড়ি বিছানো পথ ধরে একেবারে ঝড়ের বেগে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসছিলেন এক সাইকেল আরোহী। হঠাৎ ফ্রেম্পটনে তেড়ে ফুড়ে আসা দেখে লোকটি ধাক্কা এড়াতে গিয়ে প্রায় এক ঝোপের মধ্যে ঢুকে পড়লেন। এদিকে সেই তিনজনে হাসি ঠাট্টার ভঙ্গিতে ঘরে ঢুকে এলেন সেই খোলা জানলা দিয়ে। কাঁধে সাদা কোট ঝোলানো ভদ্রলোক মিস্টার স্যাপেলটন চেঁচিয়ে উঠলেন। আমরা চলে এলাম মেরি। রাস্তায় খানিকটা কাদা ছিল বটে, তবে বেশিটাই শুকনো। আচ্ছা, কে এমন তাড়াহুড়ো করে দৌড়ে পালালো বলো তো? আমাদের দেখে মনে হলো যেন ভূত দেখেছে। মিসেস স্যাপেলটন ভুরু কুঁচকে অবাক স্বরে বললেন। আরে এক আশ্চর্য মানুষ মিস্টার নাটু। এখানে নাকি অসুখ সারাতে এসেছেন। এতক্ষণ ধরে খালি তার রোগ ব্যাধির গল্পই শুনিয়ে গেলেন, আর ঠিক যখনই তোমরা আসলে উনি একেবারে লাফিয়ে উঠলেন। বিদায় সম্ভাষণ, সৌজন্যের কোনো কথাই নেই, অভদ্রর মতো দৌড়ে বেরিয়ে গেলেন, যেন সত্যি ভূত দেখেছেন। কি অদ্ভুত লোক! আমার মনে হয় ব্যাপারটা কুকুরটার জন্যই। শান্ত স্বরে বলল ভেরা। উনি আমাকে একটু আগেই বলছিলেন যে ওনার নাকি ভীষণ কুকুর ভীতি। একবার ভারতে গঙ্গার ধারে এক গোরস্থানে গিয়েছিলেন। ঠিক তখনই একদম নেড়ি কুকুর তাকে এমনভাবে তাড়া করেছিল যে শেষে তিনি বাধ্য হয়ে একটা নতুন করে কবরের মধ্যে ঢুকে সারা রাত লুকিয়েছিলেন। আর কুকুরগুলো সারা রাত ধরে তার মাথার উপর দাঁড়িয়ে চিৎকার করে গিয়েছিল। সেই রাতের পর থেকেই নাকি তার স্নায়ুর অসুখ শুরু। এটুকু বলেই ভেরা থেমে গেল। ও ঠোঁটের কোণে ফুটে উঠল এক দুষ্টু হাসি। মুহূর্তের মধ্যে গল্প বানাতে ভেরা সত্যিই ওস্তাদ। এতক্ষণ শুনছিলেন সাকির লেখা ছোট গল্প দ্য ওপেন উইন্ডো। গল্পটি বঙ্গানুবাদ করেছেন দিব্য মিত্র। গল্প উপস্থাপনায় ভেরা ও মিসেস স্যাপেলটনের চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। গল্প পাঠে ও মিস্টার স্যাপেলটনের চরিত্রে দিব্য মিত্র। মিস্টার ফ্র্যাম্পটন নাটলার চরিত্রে শুভপ্রিয় ঘোষ। সম্পূর্ণ পরিকল্পনা ও পরিচালনা দিব্য মিত্র। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অতি অবশ্যই শুনবেন গল্পের পাঁচমিশালি পডকাস্ট, যেখানে আমরা প্রতি সপ্তাহে রহস্যময়, অতিপ্রাকৃত, ভৌতিক ও ব্যাখ্যাতীত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পের পাঁচমিশালির পাশে থাকবেন। ধন্যবাদ।